আমাদের দেশে আবার অনেক হাজি সাহেবকে হাজি সাহেব না বলে রেগে যায়। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম, শোনো, আমাদের দেশের কিছু মুসল্লি আছে, তারা নিজেদিকে ভাবে আমাকে কেউ যদি সালাম না করে সে আবার সালামের অপেক্ষায় বসে থাকে। সেই রকম লোককে যদি বুঝতে পারেন ও সালামের অপেক্ষায় আছে, তাকে সালাম দিবেন না, নেকি আছে। যারা পাপী তারা শুনেলেন হাদিস, যারা মনে করেন আমাকে লোকে সালাম দেখ, যেহেতু আমি বড় লোক, আমি হাজি, আমি আলেম, তারা ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। হাদিসে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, সবসময় নবীজি আগে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা অপেক্ষা করি আমাকে আগে কখন দেয়। অনেকজন আবার বাজারে বসে থাকে ঠ্যাং তুলে, যদি সালাম না দেবে, সালাম দিলি না, কি বললেন এবে তুই দিলি না, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি। আমার গ্রামে একজন কি বললেন, হাজি সাহেবই বটে, আমার কাছে অভিযোগ করলে, আরে মাদ্রাসার তালবিল ইলমরা পেরিয়ে যায়, সালাম দেয় না। আমি বললাম তুমি দিয়েছিলে? বললেন না। আমরা ঝাঁটা জুতো খেয়েছো, কবরে খাবে। আর নবীজির হাদিস শোনো, হজের ময়দান থেকে ঘুরে চলে এলে, উলামাদের সংস্পর্শে এলে না, আলেমদের পাশে উঠা বসা করলে না, বলে এত বড় জাহিল মূর্খ হয়ে আছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ছোট হোক কিংবা নবীজির থেকে বড় হোক, নবীজির পায়ের বয়সী হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। নবীজিকে কেউ আগে সালাম দিতে পারেননি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলাম বুঝতে হবে, ইসলামকে কেউ নিজের মতো করে বুঝবেন না। ইসলাম যদি নিজের মতো করে বুঝেন বিপদে পড়বেন। ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়। ইসলাম ব্যক্তিগত সম্পদ মানে শুনেলেন, অনেক লোক তো নামাজও জানে না। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আপনার মসজিদে যদি 100টা মুসল্লি থাকে, 80 জন ভালো করে মুসাফিরের নামাজ বলতে পারবে না। চ্যালেঞ্জ এটা, যে কোনো মসজিদে আমাদের দেশের মুসাফিরের নামাজ 80 জন ভালো করে বলতে পারবে না। ওটা তো দূরের কথা, সূরা ফাতিহা ভালো করে মুখস্থ নাই, শুদ্ধ নাই। ইমামের কাছে যদি শুদ্ধ করে তাহলে সালা ছোট হয়ে যাবো ইমামের কাছে। ইমামের কাছে আবার যাই, ও যা চলছে তাই চলুক, ওই যা চলছে তাই চলুক হলে কবরে গেলে বুঝতে পারবি কি চলেছে তোর। বড় কষ্টের বিষয়, আপনি ইসলামকে স্টাডি করলেন না। কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ভালো করে শুনেলেন, এটা কোরআন, আল্লাহর কালাম। নবীজিকে বললেন, হে নবী, আমার নবী আর পয়গম্বরের পরে পৃথিবীতে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। চলে বলুন সুবহানাল্লাহ। আলেমরা, আলেম হাফেজ কারি মুফতিরা, এরা আমাকে সব থেকে বেশি ভয় করে। ওই জন্য সমাজের লোক আমাদিকে মূল্য নাও দিতে পারে, দরকার নেই। এই রমজানুল মুবারকের মাস আসছে, ছোট্ট করে কয়েকটা কথা বলবো। সবাই রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা কেউ ছাড়বেন না, নামাজ কম্পালসারি পড়বেন। আপনাদিকে বুঝিয়ে দিই, বহু মানুষ আমাদিকে ফোন করে, উলামাদের কাছে দেখা করে, তার গ্রামের ইমামের কাছে দেখা করে, তার ভালো জানা মতো মৌলবীর সঙ্গে দেখা করে। কি সব থেকে বেশি কি সমস্যা জানেন? হুজুর কামাই করি, বরকত নাই। কথাটা বলেন ঠিক কিনা? হুজুর ইনকাম করছি, বরকত নাই। আমাকে সেদিনে হাওড়া জেলার একটা ছেলে ফোন করেছে, আমি দিনে 700 টাকা রোজগার করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি বরকত পাচ্ছি না। আমি বললাম, তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো, হয় তুমি ব্যভিচার করো, নাহলে সুদ খাও, নাহলে চুরি করো, নাহলে লোকের মেরে খাও, তা না হলে তোমার নামাজটা নামাজের মতো হয় না, তা না হয় লটারি কাটো। যে কোনো পাপে, মদও খেতে পারো, গাঁজাও খেতে পারো। বলে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজি। আমি মনে ভেবে দেখো কোন পাপটা তুমি করো। বলে হুজুর কিছুই করি না, একটা জিনিস মাঝে মাঝে করি, সেটা হচ্ছে লটারির টিকিট কাটি। আমি বলে ওটাতেই তো তোর বরকত ঢুকেছে। কথা বুঝতে পারেননি? আপনাকে বলে দিই, আপনি আপনার এলাকায় খুঁজবেন, আজকে সব থেকে বড় জাল যেটা বেঈমান কাফেররা আপনার উপরে বিছিয়ে ফেলেছে, সেটার নাম হচ্ছে কিন্তু বন্ধন লোন আর গ্রুপ লোন। লোকের বউরা, আমাদের বউরা বন্ধন লোন আর গ্রুপ লোন করছে, ঠিক কিনা? কথা বলেন কেন?
হ্যাঁ, কেন? পয়সার কমি। 20,000 রোজগার করছেন, তাও আপনার বউকে গ্রুপ লোন নিতে হয়েছে। আপনার কত বেতন? 10,000 টাকা। এ বাবুদের গ্রাম জানেন, 10টা চাঁদুর লাগবে তবে এদের গ্রামটা হবে। 10টা চাঁদুর। আমি জলসা করেছি, আমরা বাপ বেটাই জলসা করেছি। হরিহরপুর পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব থেকে বড় গ্রাম, কমপক্ষে 15 থেকে 20,000 ঘর আছে, 7টা না 8টা মসজিদ, এখন আবার নতুন একটা হয়েছে, তাই না? 10টা মসজিদ, ভেবেলেন কত বসতি আছে। তো 10,000 বেতন। জিজ্ঞেস করো এই মৌলবি বিয়ে হয় নাই তো দেখি? বিয়ে হয় নাই, তাইলে তো ঝামেলা। আমার বিয়ে হয়েছে, কি বুঝলেন? আপনি ইমাম তো দেখি কোথাকার? মিয়াপাড়ার মুয়াজ্জিন। কত বেতন আপনার? 7,500 টাকা বেতন। আপনি ইমাম? আচ্ছা, মুয়াজ্জিন সাহেবের 7,500। আমার মাদ্রাসায় আমার বেতন 8,000 টাকা। মুয়াজ্জিন সাহেবের বউ কি বলছেন? মিয়াপাড়া যারা লোক থাকবেন তারা বলবেন, ওনার বউ বন্ধন লোন আর গ্রুপ লোন করে বেড়াই তো রাস্তায়। কথা বলে না কেন? কোনদিন দেখেছেন? মৌলবীরা 4,000 বেতন পাই, 10,000 8,000 বেতন পাই। আমাদের বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়নি। তুমি 20,000 রোজগার করো, তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে। তুমি জেনে রেখে দাও, তোমার যে কোনো কাজ হারাম কাজে তুমি লিপ্ত আছো। তা না হলে একটা খেজুর 3 জন সাহাবীর পেট ভরে গেছে। খেজুরটা এত বড় থাকেনি, এতটুকুই ছিল, ইখলাসের উপরে ভরেছে। ওই জন্য নবীজির হাদিস বুখারী শরীফের রিওয়ায়েতে আছে। যদি বলেন মৌলবীদের বরকত হয় কি করে, শোনো, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যত সমালোচনা করবে করো, যে মৌলবীর পেছনে সমালোচনা করে সেই লোকটা মরে গেলে কে জানাজা পড়াবে? এমএলএ তো নাকি আপনাদের, না মদন মিত্র আসবে? এই মৌলবী পড়াবে। যার সমালোচনা করেছো সেই পড়াবে, আর সেই বলবে আল্লাহকে জান্নাতবাসী করো। যারা সমালোচনা করো তারা লজ্জা করা দরকার। আমি মরে গেলে ওই মৌলবী আমার জানাজা পড়বে। আর আমি বলে যাচ্ছি, কে বলল আপনি আমার ভুল বলতে পাবেন না? আপনি সামনে ইমামের কামরায় যান, আমার কামরায় আসুন। হুজুর আসসালামু আলাইকুম, একটু কথা ছিল ব্যক্তিগত। কামরায় এলেন, জি আমি এটা দেখলাম আপনার এটা আমি বুঝতে পারছি না। আমার কাছে যদি কোরআন হাদিসের দলিল থাকে আপনাকে বুঝিয়ে দেবো। ব্রেন ওয়াশ হয়ে গেল। আজকে মানুষ কতগুলো কেমন ভাবে পাপে লিপ্ত হয় বলে দিই। ধরেলেন আপনি আরামবাগ বাস স্ট্যান্ডের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, তারকে সব যাবেন, বাসটা যাচ্ছে পেরিয়ে। আপনি একটা গ্রামের চাচাকে, চাঁদুরের লোককে দেখলেন, ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, সে মদের দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেল। আপনি কিন্তু বাসে যেতে যেতে দেখেছেন, গ্রামে এসে বলে দিলেন, চাচাকে দেখলাম বে মদ খাচ্ছিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা কিন্তু এই ধরনেরই ধারণা করি না। এসে গ্রামে বলে দিল, সে কিন্তু দেখেনি, সে শুধু দেখেছে মদের দোকানের সামনে দিয়ে পেরিয়ে গেল। ইসলাম কি বলছে? তোমার স্টাডি করা দরকার ছিল চাচার সাথে। চাচা একটা কথা জিজ্ঞেস করছিলেন, বলো, আমি বাসে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম আরামবাগে সেই মদের দোকানের পাশ দিয়ে গেলে। তিনি বলতেন যে বাবা, ওর পেছনে একটা ওষুধের দোকান ছিল, তোমার চাচির লেগে একটা ওষুধ নিতে গেলাম। আপনি ক্লিয়ার হয়ে যেতেন, চাচা মদের দোকানে যায়নি, মদ খাইনি, ওষুধ নিতে গিয়েছিল, আপনার ভুল ভেঙে যেত। আর আপনি মিথ্যা করে অপবাদ দিলেন। আল্লাহর কসম, যারা অপবাদ দেয় মিথ্যা, সেই পাপ না করা পর্যন্ত আপনাকে মৃত্যু আল্লাহ দিবেন না। এটা লিখলেন, এটা হাদিস নবীজির। ওই জন্য খুব ভেবে চিন্তে তহমত লাগাবে, খুব ভেবে চিন্তে কারুর সম্পর্কে গীবত করবেন। গীবত করা আর নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। সে নিজের মরা ভাইয়ের গোশত খেল। ওই জন্য শুনেলেন একটা কথা, ইসলাম শুধু যদি মনে করেন নামাজ রোজা মাথা টুকা কোরআন তেলাওয়াত রোজা নিয়ে ইসলাম, তার ভুল বোঝা হয়েছে। যারা মুসলমান হবে, মুমিন হবে, মুসলমানদের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পুরো জীবন ব্যবস্থা, আপনার খানা, আপনার পায়খানা, পায়খানা থেকে বেরোনো, শুয়া উঠা, খাওয়া দাওয়া, চলা ফেরা, বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি ফেরা,
সব কিছুটার নাম হচ্ছে ইসলাম। শুনেলেন কেমন? এখানে যদি যতগুলো লোক বসে আছেন, আমার মনে হয় 80% লোক পায়খানা ঘরে ঢুকা বেরোনোর দোয়া জানে না। ঠিক বলছি না ভুল বলছি? নিয়মটাও জানে না। হাদিসে আছে নবীজির সুন্নত, নোংরা জায়গা বাঁ পা দিয়ে প্রবেশ করো। পায়খানা ঘরে প্রথম পা কোনটা ঢুকবে? বাঁ পা। আর বিড়ি টানতে টানতে ঢুকলে তার আর বাঁ পা থাকবে? কথা বলে। যেমন বিচার বলে দিই, যারা ইমামদের সমালোচনা করো, মৌলবীদের, তাদেরকে একটা জ্ঞান দিয়ে যাচ্ছি, আমি ছোট্ট মাথায় আপনাদের সন্তানের মতো। শুনেলেন? এখানে চাঁদুরের আশেপাশের যতগুলো লোক এসে বসেছেন, অনুরোধ করে বলছি উত্তর দিবেন, আলেমরা ছাড়া। আপনাদের ইমাম সাহেবের মুখে দাড়ি দেখে